নবী বলেন, ইদা কানা রমাদান ফুতিহাত আবওয়াবুল জান্নাহ। আল্লাহর নবী ঘোষণা করেন, রমজান মাস যখন শুরু হয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানের মধ্যে জান্নাতের সব দরজাগুলো খুলে দেয়। জান্নাতের যতগুলো দরজা আছে আল্লাহ পাক এই রমজানকে উপলক্ষ করে সব দরজাগুলো খুলে দেয়। 2 নাম্বার, আল্লাহর নবী বলেন, ওয়া ফুতিহাত আবওয়াবুর রাহমাহ। রমজান যখন শুরু হয়ে যায়, আসমানে যতগুলো রহমতের দরজা আছে সব দরজাগুলো খুলে দেওয়া হয়। দয়া আর অনুগ্রহ আর রহমতের দরজা খুলে দেওয়া হয়। যে যত ভালো কাজ করবে এই মাসে, সে আল্লাহর দয়া তত বেশি পাবে। কারণ রহমতের দরজাগুলো তো খোলা আছে, এখন আমাদেরকে তো নিতে হবে। যদি নিতে না পারি তাহলে কিন্তু হবে না। 3 নাম্বার, নবী বলেন, ওয়া গুল্লিকাত আবওয়াবুন নার। জাহান্নামের যতগুলো দরজা আছে, রমজান যখন শুরু হয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের সব দরজাগুলোকে বন্ধ করে দেন। এই রমজানকে উপলক্ষ করে জাহান্নামের সব দরজাগুলো কি করে দেওয়া হয়? বন্ধ করে দেওয়া হয়। 4 নাম্বার প্রস্তুতি কি? আল্লাহর নবী বলেন, ওয়াসুলসিলাতিশ শায়াতিন। যত পৃথিবীর মধ্যে শয়তান আছে সব শয়তানগুলোকে শিকলবন্দি করে রাখা হয়। শয়তানগুলোকে কি করে রাখা হয়? শিকলবন্দি করে রাখা হয়। 5 নম্বর প্রস্তুতি কি রমজানের? নবী বলেন, ওয়াসুফিদাতিশ শায়াতিন ওয়া মারাদাতুল জিন। রমজান যখন শুরু হয়ে যায়, যত দুষ্ট প্রকৃতির জিন আছে এই জিনদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন আবদ্ধ করে রাখেন। 6 নম্বর প্রস্তুতি কি? এই রমজানকে উপলক্ষ করে নবী বলেন, ইউনাদি মুনাদিন। আসমানে একজন ঘোষণাকারী ঘোষণা দিতে থাকে, ইয়া বাগিয়াল খাইরি আকবিল। হে কল্যাণ অন্বেষণকারী ব্যক্তি, তুমি সামনে অগ্রসর হও। ওয়া বাগিয়াশ শাররি আকসির। আসমান থেকে একজন ঘোষণাকারী ঘোষণা দিতে থাকে, হে খারাপ কাজ করনেওয়ালা ব্যক্তি, তুমি থেমে যাও।